السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الحمد لله على إحسانه والشكر له على توفيقه وامتنانه ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له تعظيما لشأنه ونشهد أن سيدنا مولانا محمدا عبده ورسوله الداعي إلى رضوانه صلوات الله وسلامه عليه وعلى آله وأصحابه وأتباعه وإخوانه. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. واتبعوا ما تتلو الشياطين على ملك سليمان وما كفر سليمان ولكن الشياطين كفروا يعلمون الناس السحر وما أنزل على الملكين ببابل هاروت وماروت إلى آخر آية. وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. كشف الدجى بجماله حسنت جميع الرسل صلوا عليه وآله. আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ রাব্বুল আলামিনের মহান দরবারে শুকর আদায় করছি, যিনি আমাদেরকে পবিত্র জুমাবারের দিনে তার ঘরে আসা বসা সমাবেত হওয়ার তৌফিক দিয়েছেন। এর জন্য আমরা বলছি আলহামদুলিল্লাহ। লাখো কোটি দুরূদ এবং সালাম বর্ষিত হোক দয়ার নবী মায়ার নবী বিশ্বনবী মুহাম্মদুল্লাহর উপর। আমরা আবার বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন আমরা হুকুম পালন করতে পারে বান্দা, যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনুগ্রহ করে বান্দাকে তাওফিক দান
আর তা হলো আমরা কিছু কিছু বিষয় গুরুত্বের সাথে জেনে থাকি, জানার প্রয়োজন অনুধাবন করি এবং জানি। যেমন ওযুর ফরজ কয়টি, নামাজ ফরজ কয়টি, এই বিষয়ে আমরা গুরুত্ব দিই। এবং তিনি নামাজ নাও পড়েন, তিনি ভালোভাবেই জানেন। এটা গুরুত্বপূর্ণ বিষয়। এটা গুরুত্বপূর্ণ বিষয়। ওযু ভঙ্গের কারণ মুফসিদাতুল ওযু, অর্থাৎ যে সমস্ত কারণে ওযু ভেঙে যায় সেটাও ওযুর ফরজ যেমন গুরুত্বপূর্ণ, সেটা কোনো অংশে কম গুরুত্বপূর্ণ না। ধরেন আমরা ওযু সুন্দরভাবে আদায় করে ওযু করলাম, কিন্তু এমন একটা কাজ জানার পরে এজন্য ওযুর ফরজ যেমন জরুরি, ওযু ভঙ্গের কারণ যারা ওই রকমই জরুরি। প্রচলিত কিছু কারণ আমরা সমস্ত কারণে ওযু ভেঙে যায়। আগে সেই ভুলগুলোর কথা বলি। যেমন আমরা অনেক সময় মনে করি ওযু করার পরে যদি হাঁটুর উপরে কাপড় উঠা যায় তাহলে মনে ওযু ভেঙে যায়। এর দ্বারা ওযু ভাঙে না, কিন্তু ওযু ভাঙার থেকেও বড় গুনাহ হয়। যেমন ধরেন ওযু ভঙ্গের কারণ তো কারো যদি ওযু ভাঙে তাহলে কারো গুনাহ হবে না। ধরেন কোন কারণে ওযু ভাঙছে, গুনাহ তো হইতো না, কিন্তু হাঁটুর উপরে যদি ইচ্ছা করে কাপড় উঠায় তাহলে তো গুনাহ হবে। তার মানে হাঁটুর উপরে কাপড় উঠলে ওযু ভাঙতো না ঠিক, কিন্তু ওযু ভাঙার থেকেও বড় অপরাধ হবে। এরকম ভাবে মহিলারা অনেক সময় মনে করেন যে ওযু করার পরে যদি কোনো পুরুষ তাকে দেখে তাহলে হয়তো ওযুটা ভেঙে গেছে। এইটাও ওযু ভঙ্গের কারণ না, কিন্তু ওযু ভঙ্গের কারণের থেকেও বড়। কারণ সবাই পর্দায় থাকা এটা তো ফরজ, তাহলে ফরজ লঙ্ঘন হলে গুনাহ হবে। ওযু যদি কারো ওযু ভাঙে সেটা গুনাহগার হবে না, তাহলে এটাও একটা ভুল বিষয়। এর দ্বারা ওযু ভাঙে না। এবার আপনাদেরকে বলছি মূলত যে সমস্ত কারণে ওযু ভেঙে যায়। ফিকহের কিতাবে ফুকাহায়ে কেরাম মোটামুটি এরকম 7টি কারণ উল্লেখ করছেন ওযু ভাঙা। মোটামুটি 7টি কারণ তুলে ধরছেন যে সমস্ত কারণে মানুষের ওযু ভেঙে যায়। তার মধ্যে 1 নম্বর কারণ ওযু ভাঙা, তা হলো পায়খানা প্রস্রাবের রাস্তা দিয়ে কোনো কিছু বের হওয়া। অর্থাৎ মানুষের লজ্জাস্থান এবং পিছনের রাস্তা, মলদ্বার এবং গুহদ্বার, এগুলো দিয়ে যদি কোনো কিছু বের হয় তাহলে ওযু ভেঙে যায়। 2 নম্বর হলো যদি কেউ মুখ ভরে বমি করে। মুখ ভরে যদি কোনো ব্যক্তি বমি করে তাহলে ওযু ভেঙে যায়। এটা অনেক সময় আমরা হয়তো জানি না। তো মুখ ভরে যদি বমি হয়, অল্প একটু বমি হয়েছে, ধরেন থুতুর মতো, মুখ তো আর ভরে নাই, বা থুতু থেকে আর একটু বেশি, কিন্তু মুখ ভরে নাই, বমি হয়েছে, এর দ্বারা ওযু ভাঙবে না। কিন্তু যেই বমি মুখ ভরে বের হয়, একটু পুরো মুখ ভরে গেছে, অনেকগুলো বমি, তাহলে ওযু ভেঙে যাবে। ওযু ভাঙার তৃতীয় কারণ শরীরের ক্ষতস্থান হতে, এই শরীরের ক্ষতস্থান হতে রক্ত অথবা পুঁজ অথবা পানি গড়িয়ে পড়া। শরীর ওখানে কেটে গেছে কিংবা ফোড়া হয়েছে, বা ধরেন যাদের চেহারায় ব্রণ আছে, ব্রণ টিপ দেওয়ার পরে ওযু করছে, নামাজে আসবে, আয়নার সামনে দাঁড়াইছে, দেখছে একটা ব্রণ, এটা মনে করেন টিপ দিছে, দেওয়ার পরে একটু পানিটা বের হয়েছে, ওযু ভাঙবে না। কিন্তু এই যে এই পানিটা যদি যেই জায়গায় ব্রণের থেকে গড়ায় পড়ে তাহলে ওযু ভাঙবে না। শর্ত হলো শরীরের ক্ষতস্থানে রক্ত অথবা পুঁজ অথবা পানি এটা বের হয়ে ওই স্থান থেকে গড়িয়ে কিছুটা আসতে হবে, তাহলে ওযু ভেঙে যাবে। এখন অনেক সময় প্রশ্ন, মশায় কামড় দিলে ওযু ভাঙে কিনা?
মশায় কামড় দেওয়া রক্ত যেটা বের হয়েছে এটা তো মশার শরীরের থেকে বের হয়েছে। মশা ওই ব্যক্তির শরীর থেকে শুষে নিয়েছে রক্ত। থাপ্পড় দেওয়ার পরে যেটা বের হয়েছে মশার মুখের থেকে বের হয়েছে, আমাদের শরীর থেকে কিন্তু রক্তটা বের হয়নি। এবং অনেক সময় ওই রক্তটা গড়ায় পড়ার মতো রক্ত না। দেখুন মশারে আপনি থাপ্পড় দিয়ে মারার পরে রক্ত যেইখানে লাগছে ওইখানে জমে থাকে, গড়ায় পড়ে না। চতুর্থ নম্বর, এটা একটা গুরুত্বপূর্ণ, অযু ভাঙার চতুর্থ নম্বর কারণ হলো থুতুর সাথে রক্তের বাঁক সমান কিংবা বেশি হওয়া। অনেকের দাঁতের সমস্যা আছে, একটু মেসওয়াক করলেই দাঁত দিয়ে রক্ত বের হয়, বা ব্রাশ দাঁতে লাগাইলেই রক্ত বের হয়। অনেকে একটু জুড়ে খুলি করলেই দাঁতের গোড়া দিয়ে রক্ত বের হইতে থাকে। এরকম মানুষ যারা, এই রক্তটা থুতুটা ফেলার পরে যদি দেখা যায় যে থুতুর কালার যত রক্তের কালার দুইটা সমান সমান, তাহলে ওযু ভেঙে যাবে। বা যদি রক্তের কালারটা থুতু থেকে বেশি হয়ে যায় তাহলে ওযু ভেঙে যাবে। কিন্তু সামান্য রক্ত আর সবটুকু থুতু, তাহলে ওযু ভাঙবে না। এখন যাদের সবসময় মুখ থেকে রক্ত বের হয় তারা কিভাবে ওযু করবেন? দেখবেন আমরা বারবার যদি ওযু করি, বারবার মুখ পানি দিয়ে মুখে কুলি করি, তাহলে কিন্তু রক্তটা শেষ হয়ে যায়। এইরকম সমস্যা যাদের আছে তারা ওযু করার সময় বারবার কুলি করে এই রক্তটা দূর করে ওযু করে নেবেন। এরপর আর থুতু থুতু ফালানোর দরকার নেই, নামাজ পড়বেন। তাহলে একটা সুন্নত হয়ে গেল। ওযু ভঙ্গের পঞ্চম কারণ, এটাও আমাদের অনেকের অজানা, কিংবা এটাকে আমরা অনেক সময় মনে করি যে এটা ওযু ভঙ্গের কারণ না, কিন্তু এটা ওযু ভঙ্গের একটা অন্যতম কারণটা হলো চিত হয়ে, কাজ হয়ে কিংবা হেলান দিয়ে ঘুমানো। ধরেন কোনো ইমাম, যেমন ইমাম আবু হানিফাও বলছেন যে স্বাভাবিক ঘুমালে ওযু ভাঙে না, তবে যেই ঘুম মানুষ অচেতন হয়ে যায়। ধরেন আমরা বসে আছি, একটু চোখ লাগছে সামান্য, কিন্তু ধরেন এই সামান্য চোখ লাগানোর কারণে যদি একটু হেলান দিয়ে পড়ে যায়, তার মানে অসচেতন হয়ে গেছে, মানুষের নিজের প্রতি কন্ট্রোল নাই। যেই ঘুম মানুষের কন্ট্রোল ধরে রাখতে পারে না, ঘুম তাকে কাবু করে দেয়, এরকম ঘুমের কারণে ওযু ভেঙে যায়। কোনো ব্যক্তি যদি জামাতে নামাজ পড়তেছেন, ধরেন রমজান মাস, তারাবির দীর্ঘ নামাজ, ইমাম সাহেব অনেকক্ষণ কেরাত করছে, কতক্ষণ আর চায়া থামন যায়, সারাদিন রোজা লাগছে, ক্লান্ত লাগতেছে, পিছনে দাঁড়ায় দাঁড়ায় চোখ বন্ধ করে ঘুমাইতেছে, রুকুতে যায় আমাদের মোটামুটি ঘুমের ভাব চলে আসছে আর কি। দুইবার কইছে, নিজের কন্ট্রোল রাখতে পারে এমন ঘুমের কারণে ওযু ভেঙে যায়। এটা ধরেন হোক, ওয়াজ নসিহত অবস্থায় হোক, কিংবা ধরেন অনেক সময় ষষ্ঠ কারণ হলো অথবা সেন্সলেস হয়ে যাওয়া। কারণ যারা পাগল তাদের নিজের প্রতি কোনো কন্ট্রোল নাই, যারা মাতাল তাদেরও স্বাভাবিক হিতাহিত জ্ঞান বোধ নাই, আর যারা অজ্ঞান হয়ে গেছে নাই, খবর নেই দুনিয়ার, এরকম মানুষের জন্য ওযু ভেঙে যাবে। এই সময় কিন্তু সে কি করবে নাই, ধরেন পাগল সে কোন সময় বাতাস হয়েছে তার তো খবরই নেই, মাতাল সে পাগল ফেলছে নাকি ধরেন বায়ু আসছে তার তো খবর নেই, পাতলামের কারণে।
বা অসচেতন হয়ে গেছে, সেন্সলেস হয়ে গেছে, তার তো মনেই নেই হয়তো আগে অজু করছিল না করে নাই। এই কারণে এই সমস্ত বিষয় যদি হয়, অজু করার পরেও এরকম হলে অজু ভেঙে যাবে, আবার নতুন করে অজু করতে হবে। অজু ভাঙার 7 নম্বর কারণ হলো নামাজে উচ্চ স্বরে হাসা। নামাজে যদি কেউ উচ্চ স্বরে হাসে, ওই ব্যক্তির নামাজ নষ্ট হয় না, নষ্ট হয় অজু। এবার আপনারা বলেন, অজু নষ্ট হয়ে গেলে কি নামাজ থাকে? এটার কারণ হলো নামাজটা আমরা আল্লাহর সামনে দাঁড়িয়ে নামাজ পড়ি। দুনিয়ার সামান্য থেকে সামান্য ক্ষমতা দেওয়ার কারোর সামনে দাঁড়ালে কতটা ভদ্রতার সাথে, নম্রতার সাথে, কতটা তাকে সম্মান করে আমরা দাঁড়াই, এটাই তো স্বাভাবিক। যার ক্ষমতা যত বেশি, যার দাপট যত বেশি, তার সামনে আমরা দাঁড়ালে তত বেশি বিনয়ের সাথে দাঁড়াই, ভদ্রতার সাথে দাঁড়াই। কারণ এত বড় ক্ষমতা ধরা একজন মানুষ, তার সামনে দাঁড়াবো, যেভাবে সেভাবে দাঁড়ানো যায় না, তার একটা সম্মান আছে। আর আল্লাহর থেকে ক্ষমতাবান আর কেউ নাই, আল্লাহর থেকে ক্ষমতা ধরার কেউ নাই, আল্লাহর থেকে অধিক সম্মানের আর কেউ নাই। সেই আল্লাহর সামনে দাঁড়ায় যখন হাসবে, তখন তার ওই নামাজ নষ্ট হয়ে, তার পবিত্রতাই নষ্ট হবে, তার ওযু নষ্ট হয়ে যাবে। এজন্য নামাজে যদি কেউ উচ্চ স্বরে হাসে কোনো কারণে, ধরেন বাচ্চারা হাসাহাসি করতেছে, এই হাসাহাসির আওয়াজ শুনে আমরা বড় বড় সাইজা দিলাম, আওয়াজ হয়ে গেছে, তখন আমাদেরও ওযু ভেঙে যাবে, আবার ওযু করে এসে নামাজ শুরু করতে হবে। এই হলো মোট ওযু ভাঙার 7টা কারণ। আমি আবার সিরিয়ালি আপনাদেরকে বলে দিই। 1 নম্বর ওযু ভঙ্গের কারণ 7টি। 1 নম্বর কারণ হলো পায়খানা প্রস্রাবের রাস্তা থেকে কোনো কিছু বের হওয়া। 2 নম্বর কারণ হলো মুখ ভরিয়া বমি করা। 3 নম্বর শরীরের ক্ষতস্থান হতে রক্ত অথবা পুজ অথবা পানি বের হয়ে গড়িয়ে পড়া। 4 নম্বর থুতুর সঙ্গে রক্তের ভাগ সমান কিংবা বেশি হওয়া। 5 নম্বর চিত হওয়া অথবা কাত হয়ে অথবা হেলান দিয়ে ঘুমানো। 6 নম্বর পাগল অথবা মাতাল অথবা সেন্সলেস হয়ে যাওয়া, অজ্ঞান হয়ে যাওয়া। 7 নম্বর নামাজে উচ্চস্বরে হাসা। যদি কোনো ব্যক্তি ওযু করার পরে এই ধরনের এই 7টার কোনো একটা হয়, তাহলে তার ওযু ভেঙে যাবে, আবার নতুন করে ওযু করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে এই বিষয়গুলো জানার এবং মনে রাখার তৌফিক দান করুন, সবাই বলে আমিন। মুহতারাম হাজরিন, এরকম ওযু ভাঙার কারণ, ওযুর ফরজ জানা যেমন জরুরি, ওযু ভাঙার কারণ জানাও জরুরি। ঈমান আনা যেমন জরুরি জান্নাতে যাওয়ার জন্য, যেই সমস্ত কারণে ঈমান ভেঙে যায় সেই কারণগুলো জানাও জরুরি। মনে করেন আমি ওযু করলাম, ওযু করার পরে এই 7 কাজের কোনো এক কাজ হয়েছে, আমরা জানি না যে ওযু ভাঙা, তাহলে তো আমাদের ওযু নাই। মনে করতেছি ওযু আছে কিন্তু ওযু নাই। ঈমান আনার কিছু শর্ত শরাত আছে, এই কাজ যদি সে কোনো ব্যক্তি করে তাহলে সে ঈমানদার। অনুরূপ ঈমান ভাঙার কিছু কারণ আছে। ধরেন ওই ভাঙার যে কারণ, এমন কোনো কারণ ওই ব্যক্তির হয়ে গেছে সে জানেও না, তাহলে যদিও আমরা ভাববো যে আমরা ঈমানদার, কিন্তু ঈমান ভঙ্গের কারণ হয়ে যাওয়ার কারণে আমাদের কিন্তু ঈমান নাই। মোট কথা, ঈমান ভঙ্গের যে কারণ সেগুলো আমাদের জেনে রাখা অনেক বেশি জরুরি। ওযু ভঙ্গের কারণের থেকেও কিন্তু এটা জরুরি। ওযু ভঙ্গের কারণ যদি না হয়, নামাজ হইতো না, হয়তো নামাজ না হইলে 1-2 বছর জাহান্নামে যাওয়া লাগবে। কিন্তু ঈমান ভঙ্গের কারণ যদি না থাকে, জানা না থাকে, ঈমান যদি ভাঙে যায়, তাহলে জান্নাতেই যাওয়া যেত না, চিরস্থায়ী জাহান্নাম। নামাজ ভঙ্গের কারণ না জানলেও বেশি ক্ষতি না, যত ক্ষতি ঈমান ভঙ্গের কারণ না জানলে। আর নামাজ ভাঙার কারণ না জানলে নামাজ না পড়ার কারণে একটু না, এরপরেও তো মাইকটার খেয়া জান্নাতে যাওয়ার একটা অপশন আছে। কিন্তু ঈমান যদি ভেঙে যায় কোন কারণে না জানা থাকে, তাহলে তো আমাদের ঈমান নাই, মানে জান্নাতে অ্যাপ্লিকেশন করার মতো যে যোগ্যতা সেটাও আমাদের থাকবে না। এই বিষয়গুলো আমি একটু বিস্তারিতভাবে বলবো এবং আপনাদের মনে রাখার জন্য আমি একটা সহজ ফরম্যাট করে নিয়ে আসছি। সেটা হলো, ফিকহের যত কিতাব আছে, আকাইদের যত কিতাব আছে, আকাইদের সমস্ত কিতাবগুলো পর্যালোচনা করলে দেখা যায় ঈমান ভঙ্গের মৌলিক কারণ 3টি। 1 নম্বর নিফাক, 2 নম্বর কুফর, 3 নম্বর শিরক। 1 নম্বর নিফাক মানে মুনাফিকি, 2 নম্বর কুফরি করা, 3 নম্বর হচ্ছে শিরক করা। আকাইদের যত কিতাব আছে, যত মাসালা আছে, সবগুলো পর্যবেক্ষণ করলে দেখা যায় যে ঈমান ভঙ্গের কারণ এই 3টাই বের হয়। তবে
ব্যাখ্যা সাপেক্ষ এই 3টা থেকে আর 7টা বের হয়, মোট হলো 10টা। তাহলে ঈমান ভঙ্গের কারণ মোট হলো কয়টি? 10টি। এটা আমরা একদম মুখস্থ করার মতো করে নিব। আমি অনেক সহজ ফরম্যাটে আপনাদেরকে বলবো, আপনারা একটু খেয়াল করলে মুখস্থ রাখতে পারবেন, মনে রাখতে পারবেন। প্রথমে মনে রাখেন, ঈমান ভঙ্গের কারণ হলো 10টি। এটা সারা জীবনের জন্য, যতদিন আল্লাহ আমাদেরকে হায়াত দিবেন ততদিন আমরা এই জিনিসটা মনে রাখবো যে ঈমান ভঙ্গের কারণ 10টি। 10 কারণের কোনো কারণ যদি হয়ে যায় তাহলে ঈমান ভেঙে। আকাইদার কিতাবে ঈমান ভঙ্গের কারণগুলোকে নাওয়াকিজুল ঈমান বলা হয়। নাওয়াকিজুল ঈমান। নাওয়াকিজুল শব্দটি নাওয়াকিজাতুন শব্দের বহুবচন। কেউ বলছেন এটার অর্থ হলো, একটা অর্থ হলো মুহলিকাত অর্থাৎ ধ্বংসকারী, আরেকটা হলো আর রদ্দু অর্থাৎ প্রত্যাখ্যানকারী, আরেকটা হলো মুহলিকাত বিনাশকারী। বিভিন্ন অর্থ বিভিন্ন জন বলছেন। অর্থাৎ নাওয়াকিজুল ঈমান বলা হয় পারিপার্শ্বিকভাবে যদি আমরা লক্ষ্য করি, হিয়াল্লাতি আহতাবাত ঈমান আল মুমিনিনা ওয়া আযালাত আনহুমুল ইসলাম ইউকালু লাহা নাওয়াকিজুল ঈমান। অর্থাৎ এই সমস্ত বিষয়গুলোকে নাওয়াকিজুল ঈমান বলা হয়, যেই বিষয়গুলো একজন মুমিনের ঈমানকে ধ্বংস করে দেয়, একজন মুমিনের ঈমান ধ্বংস করে দেয়। ওয়া আযালাত আনহুমুল ইসলাম, এবং ইসলাম থেকে দূরে সরিয়ে দেয়। এমন বিষয়গুলোকে নাওয়াকিজুল ঈমান তথা ঈমান ভঙ্গের কারণ বলা হয়। যেই বিষয় ঈমানদারের ঈমান নষ্ট করে দেয়, যেই বিষয় মুসলমানের মুসলমানিত্ব থেকে বের করে দেয়, মোট কথা সেগুলোকে নাওয়াকিজুল ঈমান অর্থাৎ ঈমান ভঙ্গের কারণ বলা হয়। তাহলে ঈমান ভঙ্গের কারণ কয়টি? 10টি। কাকে ঈমান ভঙ্গের কারণ বলা হয়? যেই কারণ ঘটলে আর মুসলমান থাকে না, যেই কারণ ঘটে গেলে ঈমানদার আর ঈমানদার থাকে না, এরকম কারণ 10টি। সহজ ফরম্যাট: আল্লাহর সাথে সম্পৃক্ত 2টা, রসুলের সাথে সম্পৃক্ত 2টা, কাফেরদের সাথে সম্পৃক্ত 2টা, 3 2 হলো 6টা। ধর্মের সাথে ইসলামের সাথে সম্পৃক্ত হলো 3টা, 6 3 9টা। আরেকটা ঈমান ভঙ্গের কারণ হলো আসসিহর অর্থাৎ জাদুটোনা করা, এটাও ঈমান ভঙ্গের কারণ। এই হলো মোট 10টা। আমি আরো সহজভাবে বলি, এত সহজভাবে আপনি কোথাও পাবেন না। আমি অনেক চেষ্টা করে সহজভাবে এটা লিখে নিয়ে আসছি যাতে করে আমরা সহজে মনে রাখতে পারি। আল্লাহর সাথে সম্পৃক্ত ঈমান ভঙ্গের কারণ 2টা, রসুলের সাথে সম্পৃক্ত ঈমান ভঙ্গের কারণ 2টা, কাফেরদের সাথে সম্পৃক্ত ঈমান ভঙ্গের কারণ 2টা, 3 2 হলো 6টা। ধর্মের সাথে ইসলামের সাথে সম্পৃক্ত ঈমান ভঙ্গের কারণ হলো 3টা, 6 আর 3 হলো 9টা। আরেকটা হলো জাদুটোনা করা, এটা ঈমান ভঙ্গের কারণ। এই হলো মোট 10টা। আজকে আমরা জাদুটোনার বিষয়টা আপনাদেরকে বলছি। জাদুটোনা করলে কেন ঈমান ভেঙে যায়, এটা কোথায় আছে যে জাদু করলে ঈমান ভেঙে যাবে? সূরা বাকারা 102 নম্বর আয়াত আল্লাহ বলেন, واتبعوا ما تتلو الشياطين على ملك سليمان وما كفر سليمان ولكن الشياطين كفروا يعلمون الناس السحر। আল্লাহ বলেন যে তারা অনুসরণ করলো, মেনে নিল মা তাতলু শায়াতিন, শয়তানরা যেগুলো পড়তো, তন্ত্র মন্ত্র জাদুটোনা, শয়তান যেগুলো বলতো পড়তো, তারা সেগুলোকে মেনে নিল। তারা বলতে ইহুদিরা। এই আয়াতের তাফসীরে আসছে আল্লাহ যে ঘটনা বলতেছেন আলা মুলকি সুলাইমান আলাইহিস সালামের শাসনামলের কথা, খ্রিস্টপূর্ব থেকে 3000 বছর আগের ঘটনা। অর্থাৎ ঈসা আলাইহিস সালাম দুনিয়াতে আসারও 3000 বছর আগের ঘটনা। এখন যদি 1925 হয়, ধরেন 2000, ধরেন 2000 ধরলে আর 3000, মানে আজ থেকে 5000 বছর আগের ঘটনা আল্লাহ তাআলা বলতেছেন। সুলাইমান আলাইহিস সালামের ঘটনা তো ওই সময়
জাদুবিদ্যার খুবই প্রচলন ছিল। দেখবেন আপনি বাজারে পাওয়া যায় সুলাইমানি খানা, সুলাইমানি জাদুতি, সুলাইমানি তাবিজের দাম। মানে এটা এই জন্যই বলা হয় যাতে আমরা মুসলমান মনে করি সুলাইমান আলাইহিস সালাম হয়তো জাদু করতো বা ওই সময় মনে হয় জাদু করাটা জায়েজ ছিল। আমাদেরকে ইনডাইরেক্টলি বিভ্রান্ত করার জন্য এইভাবে নামকরণ করা হয়। কিন্তু সুলাইমান আলাইহিস সালামের জামানায় যারা জাদু করতো, আল্লাহ বলতেছেন তারা অনুসরণ করলো শয়তানের কথাগুলোকে, শয়তানের জাদু তন্ত্র মন্ত্রগুলোকে। তারা বলতে কারা? সব মুফাসসির বলছেন ইহুদিরা। খাঁটি ইমানদার না, সুলাইমান আলাইহিস সালামের যুগের খাঁটি ইমানদার না, যারা বেজাল, তাই অনুসরণ করত। এবং এই শয়তানের দুইটা অর্থ আমরা অনেকে হয়তো জানি কিংবা জানি না। শয়তান কিন্তু আল্লাহর জাত না, শয়তান কোনো জাত নাই। শয়তান মূলত জিন্নাতদের একটা অংশ, এবং শয়তান মূলত কিন্তু জিনজাত। এখানে আল্লাহ তাআলা যে শয়তানের কথা বলছেন, এখানে দুই ধরনের শয়তানের কথা আল্লাহ বলছেন। শায়াতিন বহুবচন, অর্থাৎ কিছু শয়তান তো সরাসরি জিনের মধ্যে যেগুলো শয়তান, আর কিছু হলো মানুষ শয়তান। কিছু মানুষকে কিন্তু আল্লাহ তাআলা শয়তান বলছেন। এটার প্রমাণ হলো সূরা নাস। সূরা নাসের মধ্যে আল্লাহ তাআলা বলছেন না, মিনাল জিন্নাতি ওয়ান নাস। প্রথমে বলছেন কুল আউযু বিরাব্বিন নাস, যে হে নবী আপনি মানুষের প্রতিপালক আল্লাহর কাছে আশ্রয় কামনা করেন। শেষে বলছেন কি মিনাল জিন্নাত ওয়ান নাস, অর্থাৎ এমন কিছু শয়তান আছে, এমন কিছু খবিশ আছে যেগুলো জিনের মধ্য থেকেও আছে, যেগুলো মানুষের মধ্য থেকেও আছে। অর্থাৎ যারা শয়তানের কাজ করে, আমরা অনেক সময় বাচ্চারা দুষ্টামি করলে কি বলি, এটা একেবারে অতিরিক্ত শয়তান। বাচ্চাটা কি শয়তান হয়ে গেছে? মানে সে যে কাজটা করছে এটা আসলে মানুষের কাজ না, এটা শয়তানের কাজ। তাহলে যখন কোনো মানুষ অপরাধ করতে করতে শয়তানের মতো অপরাধ করে, তখন মানুষের পরিচয় আর আল্লাহর কাছে মানুষ থাকে না, মানুষ সমাজে আর সে মানুষ হিসেবে থাকে না, মানুষও তাকে শয়তান বলে। তাহলে সুলাইমান আলাইহিস সালামের রাজত্বকালে কিছু মানুষ ওই মানুষ শয়তান এবং জিন্নাত শয়তানের পরচলে পড়ে গিয়েছিল। আল্লাহ বলেন ওমা কাফারা সুলাইমান, সুলাইমান কুফরি করে নাই, সুলাইমান জাদুটনা করে নাই। সুলাইমান আলাইহিস সালাম যেটা করেছে সেটা আমি আল্লাহর পক্ষ থেকে মুআজিজাত ছিল। ওয়ালাকিন্না শায়াতিন, বরঞ্চ শয়তানরাই জাদুটনা করত। ওয়ালাকিন্না শায়াতিনা কাফারু, শয়তানরাই কুফরি করত। কিভাবে? ইউআল্লিমুনান নাসা সিহর, তারা মানুষদেরকে জাদুবিদ্যা শিক্ষা দিত। এই যে আয়াতটাই প্রমাণ জাদু করা যে কুফরি। আল্লাহ বলতেছেন শয়তান কুফরি করত, মানে কিছু মানুষ কুফরি করত, মানে তাদের ঈমান থাকলেও এখন নাই, কারণ তারা কুফরি করে ইউআল্লিমুনান নাসা সিহর, তারা মানুষদেরকে জাদুবিদ্যা শিক্ষা দিত। এজন্য কোন ঈমানদার মুসলমানদেরকে যদি জাদু শিখায়, মূল কাহিনীটা হলো এটা। কিছু বিভ্রান্ত হয়ে গেছে, জাদু টোনার পিছনে করছে। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওমা মুরসিলা আলাল মালাকাইন বিবাবিলা হারুত ওয়া মারুত, ইরাকের বেবিলন শহরে এক সময় এই শহরের লোক নাম রাখছিল। ওই শহরে দুজন ফেরেশতাকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন। তাদেরকে পাঠানোর অন্যতম কারণ হলো এটা, তারা যেন মানুষদেরকে এই বিষয়টা বুঝে দেন যে কোনটা জাদু আর কোনটা মুজিজা। আয়াতের সামনে ওই ফেরেশতা মানুষদেরকে জাদু শেখাতেন। তখন যত তারা ওয়াদাবদ্ধ হতো, আমরা অবশ্যই এটা শুধু পরীক্ষার
মানুষের ক্ষতি করার জন্য না। যদি কেউ বলতো যে আসলে জাদু যে খারাপ, আমরা এটা প্র্যাকটিক্যাল জানতে চাই, ফেরেশতাদেরকে যদি বলতো, বলতেন আমাদেরকে প্র্যাকটিক্যালি বুঝাতে চাই জাদু আসলে খারাপ, তবে এটা শিখে যাবা, শেখার পরে ক্ষতি করতে পারবা না, যদি দাও তাহলে তোমাদেরকে শেখাবো এবং যাতে আসলে খারাপ প্র্যাকটিক্যাল তোমাদেরকে দিয়ে দেবো। তারা যদি বলতে হ্যাঁ আমরা আপনার শর্তে রাজি, তখন ফেরেশতারা তাদেরকে জাদুটা শিখাতেন। কেন শিখাতেন? জাদু করার জন্য, জাদু যে খারাপ সেটা বোঝার জন্য। আপনি যদি একজন মানুষকে বলেন এটা খারাপ, মুখের কথা তোর দাম নাই, যদি আপনি প্রমাণ না দেন, তো জাদু একটা খারাপ জিনিস, জাদু করে বিভিন্ন কুফরি কথাবার্তা বলে, সেটা বললাম শুধু খারাপ, প্র্যাকটিক্যাল না দেখাইলে তো তারা ভালোভাবে বুঝে না বা মানতেও চায় না। তখন ফেরেশতারা বলছেন আমরা তোমাদেরকে জাদু শেখাবো, আসলে জাদুটা যে খারাপ এটা তোমাদের শিখাইয়া দিব, কিন্তু তোমরা খারাপ কিছু করতে পারবে না, তোমরা শুধু বুঝো যে আসলে জাদুটা খারাপ। কিন্তু ওই শয়তানগুলা কেমন, ফায়াতাআল্লামুনা মিনহুমা, যখন তারা শিখলো তখন বলে যায় এখন আমরা জাদুই করব, নাউযুবিল্লাহ। যাতে যে ইহুদি ইতর যখন দেখে যে যুদ্ধের সমস্যা আর পারে না, গাজার ফিলিস্তিনের মুসলমানরা কঠোর প্রতিরোধ গড়ে তুলতে পারে না, তখন হাউকাও শুরু করে দেয়। আর দালাল কিছু মিডিয়াতে আছে, কিছু বিশ্বমূরক লাল চামড়ার কিছু সুকুন শয়তান আছে, যখন থেকে মুসলমানরা কঠিন প্রতিরোধ গড়ে তোলে, আশেপাশের মুসলমান দেশরা গাজার মুসলমান নিরহ ফিলিস্তিনের মুসলমানদের সাহায্য সহিত, তখন তারা যুদ্ধবিরতি বাস দালাল মিডিয়ারা দেদারসে প্রচার করে যুদ্ধবিরতি হয়ে যায়। আবার সুযোগ বুঝে একদম আকস্মিক তারা হামলা করে বসে। এটা তাদের পুরানো স্বভাব। বলছে জাদু শিখে আমরা জাদু করব না, কিন্তু যখন শিখে বলছে তখন বলে আমরা জাদু করব। কি ধরনের জাদু তারা করতো দেখেন, মা ইউফাররিকুনা বিহি বাইনাল মারই ওয়া যাওজি, তাদের জাদু করার প্রধান ক্ষেত্র ছিল বৈধ দাম্পত্য জীবনটাকে তারা বিচ্ছিন্ন করে দিত। স্বামী স্ত্রীর মধ্যে যে ভালো সম্পর্ক আছে এটা তারা নষ্ট করে দিত, ডিভোর্স তালাকের ব্যবস্থা করে দিত, এখন সম্পর্কটা নষ্ট করে দিত। তবে আমাদের সমাজে কিন্তু হারুত মারুত দুজন যে ফেরেশতা, তাদেরকে নিয়ে কিন্তু বিভিন্ন গাল গল্প আছে। যেমন তারাই নাকি একজন সুন্দরী রমণী প্রেমে পড়ে গেছিলেন এক মহিলার, তারপরে জোহরা তারা আসছে, এই বিভিন্ন ধরনের উদ্ভট গল্প কাহিনী আছে। আসলে এগুলো সব ভুলভাল কাহিনী, কারণ ফেরেশতারা কিন্তু জাদু করার জন্য আসেন নাই, জাদু থেকে মানুষদেরকে বাঁচানোর জন্য আসছিলেন এবং জাদু যে খারাপ এটা বোঝানোর জন্য আসছিলেন। এটাও ইহুদিদের একটা বড় ধরনের চক্রান্ত, যাতে করে ফেরেশতাদেরকে কালার করা যায়, ফেরেশতাদেরকে জাদুকর হিসেবে উপস্থাপন করা যায়, যাতে জাদুর কোনো একটা বৈধতা কোনোভাবে খুঁজে পাওয়া যায়। তবে যতই জাদু করা হোক, আল্লাহ বলেন ওমা হুম বিদররিনা বিহি মিন আহাদিন ইল্লা বিইذনিল্লাহ, যতই জাদু করা হোক, যত কিছুই করা হোক, মানুষের ক্ষতি তখনই সাধিত হবে যখন আল্লাহ চাইবেন। আল্লাহর ইচ্ছা ছাড়া কেউ কারো কোনো ধরনের কোনো ক্ষতি করতে পারবে না। এই কথাটা আবার লক্ষ্য করেন, আল্লাহ বলছেন ওমা হুম বিদররিনা বিহি মিন আহাদিন ইল্লা বিইذনিল্লাহ, আল্লাহর অনুমতি ছাড়া কেউ কারো কোনো ক্ষতি করতে পারে না। তার মানে একজনের মাথায় যারা একজন বাড়ি দিছে, আল্লাহ তো অনুমতিটা দিয়ে দিছে, নাউযুবিল্লাহ। তাহলে সব দোষ আল্লাহ। আমি যে নামাজ পড়লাম না, এটা তো আল্লাহ আমার হয়তো নামাজ পড়তে দেয় নাই, আল্লাহর হুকুমে হয়েছে, তাহলে আমার কোনো দোষ নয়, সবার দোষ আল্লাহ, নাউযুবিল্লাহ। আসলে বিষয় পুরোপুরি এইরকম না। ধরেন অনেক সময় আমার ছেলে অনেক দুষ্টামি করে, অনেক অবাধ্যতা করে, আমি দেখেও না দেখার বান করে থাকি, তার মানে আমার সন্তান সে কিন্তু আমার সমর্থন একটা করতেছে, কিন্তু এই সমর্থনটা তাকে দিছি কেন, তাকে ঢিলা দিচ্ছি, ছাড় দিয়েছি। আবার অনেক সময় আমার সন্তান ভালো কাজ করে, আমি বলি যে বাবা এই কাজটা করো সংসারে, সেটার মধ্যে আমি খুশি হই, যা বাবা মাশাআল্লাহ আমার ছেলে একটা ভালো কাজ করছে। আগের কাজ করাটা আর পরের কাজ করাটা একরকম না। তাহলে মানুষ যত কাজ করে সব কাজ আল্লাহর হুকুমে হয়, তবে যত ভালো কাজ করে সেগুলো আল্লাহর হুকুম এবং আল্লাহর সন্তুষ্টির সাথে হয়। আর মানুষ
যত অবাধ্যতার কাজ করে, গুনাহের কাজ করে, সেগুলো আল্লাহর হুকুমে হয়, তবে সেগুলো আল্লাহ তাআলা ঢিলা দেন, ছাড় দেন। এখন প্রশ্ন হতে পারে আল্লাহ ছাড়টা কেন দেন? ছাড়া এজন্যই দেন গুনাহ পরীক্ষার ফল। সব কাজ করার স্বাধীনতা যদি আল্লাহ তাআলা না দিতেন তাহলে আর পরীক্ষা হতো না। তাহলে আসলে বাস্তবিক পক্ষে ভালো আর খারাপ সেটা যাচাই করা হতো না। এজন্য আল্লাহ সবকিছু করার স্বাধীনতা দেন, তবে যেটা আল্লাহর পছন্দের সেটার মধ্যে আল্লাহর সন্তুষ্টিও থাকে, আল্লাহর অনুমতিও থাকে। আর যেটা আল্লাহর পছন্দের না সেটার মধ্যে শুধু আল্লাহ তাআলার মানে অনুমতি থাকে, কিন্তু সন্তুষ্টি থাকে না। আর আল্লাহর কাছ থেকে জান্নাত পাওয়ার জন্য সন্তুষ্টিও লাগবে, অনুমতিও লাগবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, ওই যে জাদু শিখে, এই জাদু শেখার কারণে তারা তাদের ক্ষতি করবে, এই জাদু শিখে তাদের কোনো উপকার হবে না। প্রথম ক্ষতি তো হবে, তাদের ঈমান নষ্ট হয়ে যাবে। জাদু শিখার কারণে ঈমান নষ্ট হয়ে যাবে, জাদু বিশ্বাস করার কারণে ঈমান নষ্ট হয়, জাদু শেখার কারণে ঈমান নষ্ট হয়ে যাবে। তারা খুব ভালোভাবে জানে, আর এটা খুব ভালোভাবে তারা যে টাকা পয়সা দেয় জাদু করে বা জাদু টাকার বিনিময়ে তাকে জাদু করে দেয়, তা খুব ভালোভাবে জানে এগুলো করার কারণে আখিরাতে তাদের কোনো পাওনা নাই। আখিরাতে তাদের জন্য একদম শূন্য, মিন খালাক। আখিরাতে কোনো বিনিময় পাবে না, বিপদের কারণ হয়ে যাবে। বরঞ্চ তাদের জন্য একদম দুর্ভোগ তারা ডেকে আনলো। তারা যদি জানতো, উপলব্ধ জীবনে দুনিয়ার সামান্য হিংসার জন্য কাউকে জাদুগ্রস্ত করেও দিত না, কেউ টাকা পাওয়ার জন্য জাদুগুলা করেও দিত না, কেউ সামান্য হীন স্বার্থের জন্য জাদুবিদ্যা শিখতো না, কাউকে শেখাতেও না। লাউকানু ইয়ালামুন, তারা যদি এটা জানতো, করতো না। বিশেষভাবে আমি এই জাদুর প্রসঙ্গে আলোচনা করার বড় একটা উদ্দেশ্য আমার এটা, আপনারা অনেকে জানেন যে কিয়ামতের আগ মুহূর্তে দাজ্জালের আবির্ভাব ঘটবে। দাজ্জাল মানুষকে যে সমস্ত বিষয়ে বিভ্রান্ত করবে তার মধ্যে অন্যতম সে জাদুবিদ্যার প্রদর্শনী ঘটাবে। এবং দাজ্জাল আসার আগ সময়েও এই জাদুবিদ্যার অনেক বেশি প্রচলন ঘটবে। এখন দেখবেন বিভিন্ন সময় এই যে বিভিন্ন প্রান্তিক আয়েশা খানম, প্রান্তিক বিলকিস বেগম, বিভিন্ন জায়গায় সাইনবোর্ড লাগানো, রাস্তাঘাটে দেখবেন এরকম ফোন নম্বর দেওয়া। জাদুর এখন ভয়াবহ প্রচলন করতেছে। তাই আমাদের আগ মুহূর্তে জাদু অনেক বেশি বেড়ে যাবে, মানুষ বিভিন্নভাবে জাদুগ্রস্ত হয়ে যাবে এবং দুনিয়ার লোভের কারণে মানুষ না বুঝে এই জাদুর মধ্যে নিজেকে জড়ায় নেবে। এবং এই বিষয়গুলো যে আমাদের কাছে পরিষ্কার না হয়, দাজ্জাল যখন এক হাতে জান্নাত দেখাবে আর এক হাতে জাহান্নাম দেখাবে, আমরা বিভ্রান্ত হয়ে যাব। মনে রাখবেন, নবীরা যেটা দেখাতেন সেটার নাম হলো মুআজিজা। মুআজিজা বিশ্বাস করা ইমানের অংশ, জাদুকে অস্বীকার করা, অবিশ্বাস করা ইমানের অংশ। দাজ্জাল মানুষকে বিভ্রান্ত করার জন্য যেটা দেখাবে সেটা হলো জাদু। যেহেতু নবী আর দুনিয়াতে আসবেন না, ঈসা আলাইহিস সালাম আসবেন, তিনি তো নতুন নবী না, আগের পুরান নবী, আমাদের শরীয়ত মানার জন্যই আসবেন। সেহেতু নতুন করে মুআজিজা দেখার ওইরকম অপশন নাই। তাহলে যারা যেটা দেখাবে সেটা হলো জাদু। হাদিস শরীফে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাদুর অনেক ভয়াবহতার কথা বলেছেন। যেমন মুসলিম শরীফের এবং বুখারী শরীফের হাদিসের মধ্যে আসছে, নবীজি বলেছেন ইজতানিবুস সাবআল মুবিকাত। নবীজি বলেছেন তোমরা 7টা ধ্বংসাত্মক, 7টি বিনাশকারী কাজ থেকে অবশ্যই অবশ্যই বেঁচে থাকবে, নিজেদেরকে বাঁচিয়ে রাখবে। তার মধ্যে নবীজি বলেন আশশিরকু বিল্লাহ, শিরক করবে না, ওয়াস-সিহর, এবং জাদু করবে না। নবীজি জাদু করাটাকে শিরকের সাথে সাথে উল্লেখ করেছেন। কিন্তু আমরা অনেক সময় দেখা যায় যে একজন মানুষের ব্যবসা বাণিজ্য ভালো চলতেছে, দাম্পত্য জীবনে সে খুব সুখী, একজন মানুষের সুঠামদের অধিকারী, চেহারা সুন্দর, বিয়ের প্রস্তাব দিচ্ছিল, এখন কন্যাপত্র বিয়ে দেয় না, এখন সে বাপ মারে, জাদু করে, এই ধরনের কাজ করে। আল্লাহ আমার আপনার তাকদীরে যেটা লিখে রাখছেন
ততটুকুনি হবে। বরং হাদিসে যেটা আছে দোয়া ইয়ারাদ্দুল বালা, যে তোমরা দোয়া করো তোমাদের ভাগ্যের বিষয়গুলোকে আল্লাহ তাআলা পরিবর্তন করে কল্যাণ দান করে দিবেন। জাদু করার কারণে ঈমান চলে যাবে, দোয়া করার কারণে আল্লাহ অকল্যাণটাকে কল্যাণে পরিবর্তন করে দিবেন। কারো খুব বেশি পছন্দ হয়, তার জন্য আল্লাহর কাছে দোয়া করো, প্রস্তাব পাঠানোর পরে না দিলে শেষ, এখানে এটা সীমাবদ্ধ থাকুক। কিন্তু এই যে একজন কন্যার বিয়েকে আটকে রাখা, একজন মানুষকে ব্যবসাকে জাদু করে নষ্ট করে দেওয়া, একজন সুস্থ মানুষকে জাদু করে অসুস্থ করে দেওয়া, এর দ্বারা তাকে ক্ষতিগ্রস্ত করলাম, আমার ইমানটাকে ক্ষতিগ্রস্ত করলাম, চিরস্থায়ী জান্নাত থেকে আমি কিন্তু মাহরুম হয়ে গেলাম। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু দাউদ শরীফ, তিরমিজি শরীফ, ইবনে মাজাহ শরীফ, আহমদ শরীফ, অনেকগুলো কিতাবের হাদিসে আসছে। নবীজি সেখানে বলেছেন যে মান আতা কাহিনান ফাসাদাকাহু বিমা ইয়াকুল, যে ব্যক্তি জাদুকরের কাছে গেল, গণকের কাছে গেল এবং বারে গণক যা বলে সেটাকে বিশ্বাস করলো, সাদাকাহু বিমা ইয়াকুল, গণক জাদুকর একটা কথা বলে দিল সেটাকে সে বিশ্বাস করলো, নবীজি ফাকাফারা বিমা উনজিলা আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা যা দান করেছেন সেগুলোকে অস্বীকার করলো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ দান করেছেন সেগুলোকে অস্বীকার করলে আর ঈমান থাকবে না। তাহলে জাদু করলে, জাদু বিশ্বাস করলে, জাদুকরের কাছে গেলে, তার তথ্য মেনে নিলে ঈমান থাকবে না। তাহলে এবার আমি আবার শুরু থেকে আপনাদেরকে বলি, ঈমান ভঙ্গের কারণ হলো 10টি। আমাদের আজকের মূল আলোচনার বিষয় ঈমান ভঙ্গের কারণ 10টি। আল্লাহর সাথে সম্পৃক্ত 2টি, নবীর সাথে সম্পৃক্ত 2টি, কাফের বিধর্মীদের সাথে সম্পৃক্ত 2টি, 3-2 হলো 6টি, ইসলাম এবং ধর্মের সাথে সম্পৃক্ত হলো 3টি, এই হলো 9টি। আর ঈমান ভঙ্গের 10 নম্বর কারণ হলো জাদু করা। আজকে আমরা জাদুর বিষয়ে বিস্তারিত জানলাম। যারা জাদু করে, ইসলামী শরীয়ত, ইমারতে ইসলামিয়া যদি বাস্তবায়ন থাকতো, ধরেন আমাদের কোর্ট কাচারি যদি পরিপূর্ণ ইসলামী আইনের আলোকে যদি চলতো, তাহলে জাদুকরদের শাস্তি হতো কি? এক হাদিসে আসছে যে যারা জাদু করবে, হদ্দুস সাহিরি দরাবাতুম বিসাইফ, তাদেরকে তলোয়ারের মাধ্যমে গলা কেটে হত্যা করে দেওয়া হবে, তাদের শাস্তি। ইমারতে ইসলামিয়ার মধ্যে যারা জাদুটনা করে তাদের শাস্তি হলো তরবারি দিয়ে গলা কেটে তাদেরকে হত্যা করে দেওয়া হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন স্ত্রী ছিলেন, যিনি আবার উমর রাদিয়াল্লাহু আনহুর মেয়ে আম্মাজান হাফসা রাদিয়াল্লাহু আনহা, তার একজন বাদী ছিলেন। সেও জাদুবিদ্যায় নিজেকে জড়ায় নিছিল। যখন এটা জানাজানি হয়েছে, তখন তাকেও হত্যা করার মাধ্যমে এই আইন বাস্তবায়ন করা হয়েছে। কোনো কারণে ছাড় দেওয়া হয় নাই যে নবীর স্ত্রীর খাদেমা, কাজের লোক, তাকে ছাড় দেওয়া হবে, ছাড় দেওয়া হয়নি। এবং উমর রাদিয়াল্লাহু আনহুর খেলাফতের সময়, তিনি উমর রাদিয়াল্লাহু আনহু যখন রাষ্ট্র পরিচালক, রাষ্ট্রের দায়িত্ব তার, তখন উমর রাদিয়াল্লাহু আনহু চিঠি রাখছেন সব গভর্নরদের কাছে। কাতাবা উমর ইবনুল খাত্তাব আনিকতুলু কুল্লা সাহিরন ওয়া সাহিরাতিন, উমর রাদিয়াল্লাহু আনহু সব গভর্নরদেরকে এই ব্যাপারে চিঠি রাখছেন, ফরমান জারি করছেন, রাষ্ট্রীয় প্রজ্ঞাপন জারি করে দিয়েছেন যে আনিকতুলু কুল্লা সাহিরিন ওয়া সাহিরাতিন, যত জাদুকর নারী এবং পুরুষ আছে সবাইকে হত্যা করে দাও। ওয়ালার রাই ফাকুলনা সালাসা সাওয়াহিরা, ওয়ালার রাই বলতে যত সাহাবায়ে কেরাম ছিলেন, যত মুসলমান পণ্ডিত ছিলেন, জ্ঞানীগুণী ছিলেন, কেউ এটার বিরোধিতা করে না, সবাই এটাকে মেনে নিয়েছেন। এজন্য এটা উম্মতের এজমা হয়ে গেছে, যারা জাদুবিদ্যা করবে, নারী হোক পুরুষ হোক, ইমারতে ইসলামী আশ্রয় থাকলে জাদু করা একদিকে যেরকম আমাদের ঈমান চলে যাবে, জাদু শিখলে ঈমান চলে যাবে, কাউকে জাদুগ্রস্ত করে কারো ক্ষতি করলে ঈমান চলে যাবে, জাদু শিখালে ঈমান চলে যাবে, জাদু বিশ্বাস করলে ঈমান চলে যাবে। অপরদিকে ইসলামী আইন থাকলে আমরা মৃত্যুদণ্ডের মতো অপরাধের শামিল হয়ে যেতাম।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই কাজগুলো থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। ইনশাআল্লাহ সামনে আমরা এরকম কিছু বিষয় জানবো যে এই বিষয়গুলোর মাধ্যমে বিভিন্ন সময় মানুষ জাদুগ্রস্ত হয়ে যায়, কেউ কাউকে ক্ষতি করার জন্য জাদুগ্রস্ত করে। ওই সময় আমরা কিভাবে বাঁচবো বা কোন আমল করলে অন্যের জাদু করা থেকে নিজেদেরকে বাঁচিয়ে রাখা যায়, সেই বিষয়গুলো সম্পর্কে জানবো। আজকে যেগুলো আলোচনা হলো, আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। যারা পরে আসি ইনশাআল্লাহ তারা আল্লাহ